হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আমার সকাল থেকে না একটুও মনে ছিল না যে আমি আজকে ব্লগটা স্টার্ট করে নিই, তাই আমার রাস্তাতে মনে পড়লো, তাই তোমাদের সামনে চলে এলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি এটাই তোমরা হয়তো ভাবছো। তো যাচ্ছি হচ্ছে মারিয়া মাহেরাকে তেল খাওয়াতে সেন্টারে। তো তাই ওইখান থেকে এসেছিলো বলতে, তো তাই সকালবেলা উঠলাম 7টার সময় উঠে সব কাজ ফাজ করে তাড়াতাড়ি মানে একদিকে ভাত চাপিয়ে বাসন ধুলাম, ফের বাসন ধুয়ে এসে ডাল চাপিয়ে দিলাম, ডাল চাপিয়ে মায়েরাকে নাইয়ে আর আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে মারিয়াম সায়কা চলে এলো, মারিয়াম সায়কাকেও নাইয়ে ধুইয়ে ডাল ভাত করে রেখে তারপরে এখানে রওনা দিলাম। ঠিক আছে, তো তোমাদেরকে যেতে যেতে রাস্তাটাও তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তো একটুকুনি রয়েছে, সেই জন্য আর আমরা টোটো করে যাইনি, কারণ সামনেই রয়েছে, চলো একটু রোদ লাগতে লাগতে চলে যাবে। সবাইকে নাওয়া ধাওয়া করিয়ে নিয়ে গেছি তার জন্য। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। দেখো, এখানেও একটা বাচ্চা আসছিলো, তাকেও হয়তো তেল খাইয়েই নিয়ে আসছিলো সেন্টার থেকে। তারপরে দেখো, এখানে গাড়ি ঘোড়া দোকানপত্র এসবই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে ব্লগটা তো স্টার্ট করতেই হবে আমাকে, তো চলো এখান থেকে নিয়ে ব্লগটা স্টার্ট করা যায়। তো 11:45 বাজে, তখন আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো বেরিয়ে মারিয়াম সায়কা আগে আছে আর আমি আর মাহেরা পিছনে আছি। মাহেরা রানী তো কী কান্না, যাবে না, ওকে কোলে কোলে নিয়ে এসে রাস্তাতে নামিয়েছি, কত কষ্ট করে ওকে নিয়ে এসেছি। এইটা দেখো, এটাই হচ্ছে আমাদের সেন্টার। ঠিক আছে, এখানেই আসা হয় পোলিও খাওয়াতে, তারপরে ইঞ্জেকশন দিতে। তো পোলিওরা বাড়িতে এসে খাইয়ে দেয়, তাইলেও বাড়িতে এসে খাইয়ে দেয়, কিন্তু এই মাসে বললো যে এখানে সেন্টারে নিয়ে এসে খাওয়াবে। তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে। হয়ে গেছে, দিয়ে দাও সায়কা রানী কাট, দুটোই দাও দুজনের। আসবে না, কি কান্না, চ্যাংতলা করে নিয়ে এসছি বলে না, ও ভয় খাচ্ছে যে ইঞ্জেকশন আবার যদি দিয়ে দেয়। আমি না, হ্যাঁ না, ওটাই তো, ও তো ভাবছে যে ইঞ্জেকশন দিতে যাচ্ছি, ও আর কি ভাবছে তেল খাওয়াতে। কি কান্না, তারপরে থির হয়ে ওকে লাস্টে কোলে করে নিয়ে এলাম, তারপরে এলো। আর আমার বড় মেয়েটার 5 বছরের ইঞ্জেকশন আছে, তো তাহলে কবে আসতে হবে? ওর তো 5 বছর, এপ্রিল মাসে না, কেন ওর মার্চ মাসে হবে 5 বছরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। খুশি তো? তোমাকে ইঞ্জেকশন দিইনি তো তোমাকে, তুমি তো বড় হয়ে গেছো। চলো পরে আসছি। দেখো গাইস, দেখ, তা কোন কেক খাবি? সে কেকটা ছিল না। দেখো, আমি রান্না করে গিয়েছিলাম, ডাল আর ভাত রান্না করে গিয়েছিলাম। দেখো, আর এসছি তো দেখি আমার একটা ভাসুর এসছে, খা তোল, একটা ভাসুর এসছে, তাই একটু চা করে দিলাম, একটু চা বেঁচে গেছে। আর এদিকে দেখো, এইটাই খালি করে যায়নি, তাই এখন চাপিয়ে দিলাম। তো রান্না করব হচ্ছে শিম আলু ভাজা, শিম আলু কড়াইশুঁটি টমেটো। দেখো, কড়াইশুঁটি অনেক রয়েছে না, এখানে রান্না হচ্ছে। তো এসে দেখি আমার ভাসুর এসে বসে আছে বাইরে, তো তাই চা করে দিলাম, চা খেয়ে তারপরে বাইরেতেই আছে বসে। এখানে আমাদের জায়গা ফাঁকা রয়েছে, তো এখানে কারখানা করবে। কি আয়, তো জায়গা ফাঁকা আছে, এখানে রাখ। এই দেখো গাইস, তো জায়গা ফাঁকা রয়েছে, এখানে কারখানা করবে বলে মাথা মারছে। একটু রাবিশ ফাবিশ ফেলতে হবে, খরচা তো করতে হবে, তারপরে
তো সেই জন্য একটু মাথা মারছে। দেখো এখন কি করা যায়, এখন করবে কি করবে না বলা যেতে পারে না। মারিম তুই খাবি নি? আমি খেয়ে নেবো। দেখো মুখ দেখো ফুলে গেছে, কালকেরটা খাবে। মাহেরা আয়। তো চলো এটা করে তারপরে আসবো। চলো পরে আসছি। দেখো গাইস চাপিয়ে দিয়েছি, ঠিক আছে হোক, পরে আসছি। দেখো গাইস আমার ফাইনাল লুক সুন্দর হয়েছে, খেয়েই দেখতে হবে কেমন হয়েছে। চলো সব কিছু হয়ে গেছে, সব কিছু গুছানো গাছানো রয়েছে। দেখো আমি আজকে এই জামাটা বের করে নিয়েছি, দেখো বের করে নিয়েছি এই জামাটাকে। চলো পরে আসছি। দেখো গাইস মারিয়াম ভাত, সিম আলু ভাজি আর সাইকা রানিও খাচ্ছে, গোসও খাচ্ছে, ও খাচ্ছে। দেখো আর দেখো মাংসও খাচ্ছে, কালকের মাংস ছিল তো সাইকা রানিও খাচ্ছে। আর আমার ফাইনাল লুকটা দেখিয়েছি না, কি জানি ভুলে গেছি, তবুও দেখে নাও। আজকে এরকম ভাবেই করলাম, মাখা মাখা মতো, ভাত দিয়ে খাবো তো তাই জন্য। এই নাকড়িটা হয়ে আমার খুব ভালো হয়েছে, নাকড়ি ছাড়া আমার রান্না করতে একদম শূন্য শূন্য মনে হচ্ছিল। এই দেখো আমি বসে আছি এদেরকে খাবার দিয়ে, তো তোমাদের দাদা ভাই 2:30 বাজবে আসতে, তো তাই জন্য আছি। তো চলো তোমরা দেখতে থাকো। আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:42। দেখো সব কেমন হয়ে রয়েছে, চলো এগুলোকে গুছোই একটুখানি, ঠিক আছে। বাসন ফাসন ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে চা করব। তোমাদের দাদা গেছে দুধের জোগাড় আনতে, তো দেখো থালা বাসন ধুয়ে নিয়ে এসে রাখলাম, আর এখানে এটা রেখেছিলাম মারিয়া মাহেরা। তো চলো এগুলোকে গুছিয়ে গাছিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসব। দেখো গাইস তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসেছি। মারিয়াম আমাকে বললো আমি এখন শোবো না, কেক খেয়ে শোবো, আর ওকে দুধ দেওয়ার সাথে সাথেই শুয়ে পড়লো। 2 মিনিটও হয়নি ওর দুধ খাওয়া আর শুয়ে পড়ছে। আর এখানে দেখো দুধ চাপিয়ে দিয়েছি, দুধ নেই একটু। আর এদিকে সাইকা রানি খাচ্ছে, দেখো একটা ডিম ভেজে দিলাম আর ওকে ভাজি দিইনি। আর দিনের বেলা মাংস ছিল, তো মাংস দিয়ে আর শিম আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিল, এখন আর ওকে দিইনি। তো যাই হোক চলো আমি এদিকে দুধ ফুটিয়ে নিই। তো আমি দুধ ফুটোচ্ছি, দুধগুলো ফুটে যাক, তারপরে একটা বাটিতে বের করে রাখবো, কেন মাহেরা যদি এখন উঠে যায় ওর জন্য একটুও দুধ নেই, তার জন্য। তো যাই হোক দুধটা তাড়াতাড়ি ফুটে যাক তারপরে। তো যাই হোক চলো দেখতে থাকো। তোমাদের দাদা এখন আসেনি, 9:30 বেজে গেছে, দেখি কখন আসে। সাড়ে 9টা বেজে গেছে আর আমার দুধ ফুটে গেল, একটা বাটিতে করে আর রেখে দিতে হবে, যাতে ঠান্ডা হয়ে গেলে মায়েরা যদি ওঠে ওকে দেওয়া যাবে। এই বাটিতে করে বের করব অল্প একটুখানি, যাতে যদি এই দুধটা অনেক ঠান্ডা হয়ে যায় তাহলে তাকে গরম দুধ মিশিয়ে দেওয়া যাবে, তাই না? তার জন্য সন্ধ্যা থেকে অনেকক্ষণ ঘেটেছি, লাইভে এসেছিলাম 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টার পর 1 ঘন্টা না 50 মিনিট ছিলাম, 50 মিনিট পর আবার লাইভ
থেকে বেরিয়ে গেছিলাম, কেউ আসেনি বলে। তো তার 2 মিনিট পরই পিয়ালি দিদি মেসেজ করছে, যে বলছে যে আমি এই দেখলাম, আসেনি লাইভে। তো অসংখ্য ধন্যবাদ দিদি লাইভটা দেখার জন্য। জয়েন করুন, ঠিক আছে, আবার কোনো অন্য দিন জয়েন করে নিও। আর একটা খুব মিষ্টি কমেন্ট করেছে দিদি, যে ফর্সা কাউকে দেওয়া যাবে না। সত্যি দিদি, ফর্সা কাউকে দেওয়া যাবে না। আমার বড় মেয়েটার রং হয়ে গেছে ওর পাপার মতন, আর ছোটো মেয়েটার আমার মতন হয়ে গেছে। সেই জন্যে ওর পাপার থেকেও যেন বেশি ফর্সা লাগে। আর ওর পাপা বেশি আরও ফর্সা ছিল। আর এখানে বেশি যে থেকে এখানে এসেছি, সেই থেকে একটু বাইরে ভিতরে কাজ করে বলে রঙটা অনেকটাই মরে গেছে তোমাদের দাদার। নাহলে ফর্সা আছে, কিন্তু ওরকম ফর্সাটা নেই, যেরকম মারিয়াম ফর্সা একদম দবদবে, ঠিক ওরকমই ফর্সা ছিল তোমাদের দাদা। তো যাই হোক, পানি দিয়েছি, সাইকারানি ভাত খাওয়া হয়ে গেছে, ডিম খেয়ে নাও। বসি, আমি এখানে শুয়েছিলাম, আর সাইকারানি আমার ওখানে, ওই বালিশটা যাচ্ছে ওই মাথার কাছে, মারিয়াম আমার এইখানে। তিনজনে মিলে অনেক রিলস দেখেছি, বলো সাইকারানি? আমরা কত রিলস দেখেছি, অনেক দেখছি, মাথা নিচু করে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো এইটুকুনি মেসেজগুলো পেলে খুবই ভালো লাগে। একটা আছে নেহা, সেও খুব সুন্দর করে মেসেজ করে, খুব ভালো। তো তুমি আমার থেকে ওই প্রশ্নর উত্তরটা চেয়েছো, তো আমি বলে দিই তোমাকে। ওই প্রশ্নর উত্তর হচ্ছে সিঙ্গারা। 3 তিতলি নাহা ধুলা কি নিকলি। তার মানে 3টে কোণ বেরিয়ে থাকে সিঙ্গারার, আর তেলে ছানা হয়, তো তাকেই বলে নাহা ধোলা কি নিকলি। বুঝতে পারলাম? তো অবশ্যই যদি কালকে দেখে থাকো ব্লগটা, কালকে যে পোস্ট করব, যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে শুনেছো কি না, ঠিক আছে? তো বেশ ভালো লাগলো, সবাইয়ের কমেন্ট দেখতে পড়তে খুবই ভালো লাগে। আর ফার্স্ট লিস্টে আছে আমার দিদি নাজিয়া, যার চ্যানেলের নাম হচ্ছে নাজিয়া। তো দিদি আমাকে প্রত্যেক দিনই মেসেজ করে, তো খুব ভালো লাগে এই কজনেরই মেসেজ দেখতে। তো যাই হোক বন্ধুরা, চলো, আশা করি আজকের ব্লগটাকেও তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো, আজকের মতন টাটা, বাই। ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।